যদি কেউ ক্ষমতা, খ্যাতি, নেতৃত্ব, যশ, মর্যাদা চায়, পাশাপাশি তার সাথে ভালো খাবার, সুন্দর পোশাক, সুন্দর বাসস্থান, মনোরম প্রাসাদ, নিরাপত্তা ইত্যাদিও থাকে, কিন্তু যদি নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের জীবনী দেখেন, নিজে কাপড় ধুতেন, নিজের জুতো মেরামত করতেন, দুধ দোয়াতেন, আর গৃহস্থালির সমস্ত কাজ নিজেই করতেন। তিনি মাটিতে বসে খেতেন। তিনি যখন যেতেন বাজারে, সাথে কোনো দেহরক্ষী থাকতো না। সরলতা এবং নম্রতার বিরল দৃষ্টান্ত ছিলেন তিনি। যে কেউ তাকে দাওয়াত করত, হোক সে দরিদ্র মানুষ, তিনি দাওয়াত গ্রহণ করতেন, আর যে সমস্ত খাবার দেওয়া হতো তিনি খেতেন। এইসব কারণে তার শত্রুরাও বলা বলি করত, যা পবিত্র কোরআনে বলা আছে। সূরা তাওবা অধ্যায় 9 আয়াত 61। আর সে সবার কথাই শোনে, রাগান্বিত হয়ে বলতো, আরে কেমন লোক, সে সবার কথাই শোনে, ধনী বা গরিব, সবার কথা। অনেক দৃষ্টান্ত আর উদাহরণ রয়েছে যেগুলো ইতিহাসের পাতায় লিপিবদ্ধ আর হাদিসে আছে। এমন একটা ঘটনা আছে, তা হলো আরব মুশরিকদের একজন প্রতিনিধি, নাম হলো উতবা। সে নবীজির কাছে এসে বলল যে, আরবের সব সম্পদ আপনাকে দিয়ে দেব, আমরা আরবের সবচেয়ে ধনী লোক বানাবো আপনাকে, আপনি চাইলে আমাদের নেতা বানাবো, আপনাকে রাজা বানাবো, বিনিময়ে আপনাকে যা করতে হবে তা হলো এই কথা প্রচার থেকে বিরত থাকবেন যে আল্লাহ এক। যদি নবীজি নেতৃত্ব চাইতেন, যদি রাজা হতে চাইতেন, প্রস্তাব গ্রহণ করতে পারতেন, সহজ ছিল। অনেক ঘটনা রয়েছে যখন আরবের মুশরিকরা তার চাচা আবু তালিবকে বলল যে তোমার ভাতিজাকে বিরত হতে বলো, বিশ্বভ্রাতৃত্বের আহ্বান আর এক ঈশ্বর থেকে। নবীজি চাচাকে উত্তর দিলেন, যদি তারা আমার ডান হাতে সূর্য আর বাম হাতে চাঁদ এনে দেয়, আমি বিরত হব না সত্য প্রচারে, আমি সত্য প্রচারে থামবো না যতদিন আমার জীবন আছে, অথবা আল্লাহ যদি না চান। এক সময় নবীজির ছেলে ইব্রাহিম মারা গেলেন, আর তখন সূর্য গ্রহণ হচ্ছিল। লোকজন বলা বলি করলো, আহা, এটা ঈশ্বরের নিদর্শন, সূর্য বিষণ্ণ হচ্ছে, কারণ একজন মারা গেছে, সে হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে। তারপর নবীজি উত্তর দিলেন আর বললেন, সূর্য এবং চন্দ্র এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি, কোন মানুষের জন্ম অথবা মৃত্যুর কারণে চন্দ্র সূর্য গ্রহণ হয় না। যদি তিনি খ্যাতি আর ক্ষমতা চাইতেন, তার জন্য সুযোগ ছিল, তিনি বলতে পারতেন, হ্যাঁ আমার ছেলে মারা গেছে, আমি দেখছি স্বর্গ কাঁদছে। তিনি তা বলেননি, কারণ তিনি সত্যবাদী। কিছু সমালোচক তারা বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাউজুবিল্লাহ কোরআনকে আরোপ করেছিলেন ঈশ্বরের প্রতি, কারণ তিনি আরবদের একত্রিত করতে চেয়েছিলেন, আর এটা আরব ইউনিটি এবং লিবারেশন থিওরি হিসেবে পরিচিত। অনেক থিওরির কথাই বলেছে সমালোচক আর প্রাচ্যবাদীরা। পবিত্র কোরআনে এমন একটা এত নেই যেটা বলে বা ইশারা ইঙ্গিতে বলেছে আরব ঐক্যের কথা, একটাও নেই। একটা তো কোনোভাবেই বলছে না ঐক্যের ব্যাপারে বা আরবদের স্বাধীনতার ব্যাপারে। কোরআনে উম্মার কথা আছে, জাতির কথা, সমগ্র মানব জাতির, আর একজন মানুষের উপর আরেকজন মানুষের শ্রেষ্ঠত্বের বৈশিষ্ট্য, জাতের ভিত্তিতে নয়, বর্ণের ভিত্তিতে নয়, সম্পদের নয়, লিঙ্গের ভিত্তিতে নয়, এটা তাকওয়ার ভিত্তিতে। আর এটা বলা হয়েছে সূরা হুজুরাত অধ্যায় 49 আয়াত 13। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকরিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতারাফু ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুল খাবীর। হে মানব জাতি, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক জোড়া নারী এবং পুরুষ থেকে, আর বিভক্ত করেছি জাতি এবং গোত্রে, যাতে তোমরা একে অপরকে চিনতে পারো। এজন্য নয় যে একে অপরকে ঘৃণা করবে, আর সেই বেশি সম্মানিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যার রয়েছে তাকওয়া।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিচারের মানদণ্ডটা জাতি, বর্ণ, দল, লিঙ্গ, সম্পদের ভিত্তিতে নয়, এটা তাকওয়ার ভিত্তিতে। এটা খোদাভীরুতা, এটা বিশ্বাস। অনেক আয়াতই রয়েছে কোরআনে সত্যবাদিতার ব্যাপারে, আর বলা হয়েছে সত্যবাদী হওয়ার জন্য যদি আপনজনের বিরুদ্ধেও যায়, মতবিরোধ হতে পারে তোমার বাবার সাথে, স্বামী স্ত্রীর মধ্যে, এমনকি আত্মীয়দের মধ্যেও, যদি আপনি সত্য কথা বলেন। আল্লাহ কোরআনে বলেছেন সূরা তাওবা অধ্যায় 9 আয়াত 24-এ, कुल इन कान आबाउकुम বলো হোক সেটা তোমার পিতা व अबनाउकुम অথবা তোমার সন্তান व इखवानुकुम অথবা তোমার ভাই व अज़वाजुकुम অথবা তোমার সঙ্গী व अशीरतुकुम অথবা তোমার আত্মীয়, व अमवालुन इक्तरफ्तुमुहा व तिजारतुन तखशौना कसादा व मसाकिन तरज़ौनहा। যে সম্পদ তুমি জমা করছো, যে ব্যবসা তুমি করছো, যে ঘরে তুমি বসবাস করছো, আল্লাহ বলছেন যদি এই 8টি জিনিসকে ভালোবাসো, তোমার পিতা, তোমার সন্তান, তোমার ভাই, তোমার সঙ্গী, তোমার আত্মীয়, যে সম্পদ জমা করছো, যে ঘরে বাস করছো, যে ব্যবসা করছো, তারপর আল্লাহ বলছেন अहब्बा इलैकुम मिनल्लाहि व रसूलिहि व जिहादिन फी सबीलिहि। যদি আল্লাহর চেয়ে এসবকে বেশি ভালোবাসো, তার রাসূলের চেয়ে, চেষ্টার চেয়ে, সংগ্রামের চেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে, আল্লাহ বলছেন ফাতারাব্বাসু, অপেক্ষা করো, हत्ता यअति अल्लाहु बिअमरी वल्लाहु ला याहदिल कौमल फासिकीन। অপেক্ষা করো আল্লাহর সিদ্ধান্ত আসা পর্যন্ত, আল্লাহর আযাবের অপেক্ষা করো, আর আল্লাহ ফাসিক লোকদের অনুগ্রহ করেন না। সুতরাং নবীজি আরবের ঐক্য চাইলে এরকম আয়াত কোরআনে কেন উল্লেখ থাকবে? এটা আরো বলা হয়েছে পবিত্র কোরআনে সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 103-এ, वातसिमु बिहब्लिल्लाहि जमिया वला तफरकू। আল্লাহর রজ্জু শক্ত করে ধরো আর বিভক্ত হও না। তাই আমাদের নবীজি বিশ্বাসীদের ঐক্যের কথা বলছেন, তিনি এখানে আরবদের ঐক্যের ব্যাপারে বলছেন না। যদি নবীজি আরবদের ঐক্য চাইতেন, সহজে নেতৃত্ব নিয়ে নিতেন, তাদের নেতা হতেন, রাজা হতেন, সহজে আরবদের একত্রিত করতেন। কোরআনে অনেক আয়াতই আছে যেগুলো এই থিওরিকে খণ্ডন করে। আরো বলা হয়েছে পবিত্র কোরআনে সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 43-এ বলা হয়েছে, वइस कालतिल मलाइकतु या मरियमु, আর ফেরেশতাগণ बलल, হে মরিয়ম, इन्नल्लाह अस्तफाकी व तहरकी। যে আল্লাহ তোমাকে বাছাই করেছেন এবং পবিত্র করেছেন এবং সম্মানিত করেছেন সব নারীর চেয়ে। চিন্তা করেন, কোরআন বলছে যে মরিয়ম, যীশু খ্রিস্ট ইসা আলাইহিস সালামের মা, যিনি ছিলেন ইহুদি, তাকে পৃথিবীর সব মহিলার উপর মর্যাদা দেওয়া হয়েছে। যদি তিনি আরবের ঐক্য চাইতেন, তাহলে বাছাই করতেন তার মাকে বা তার স্ত্রীকে অথবা কন্যাকে, আরবের অন্য মহিলাকে, সব মহিলার প্রতিনিধি হিসাবে। কিন্তু তিনি বাছাই করলেন কাকে? মা মরিয়মকে, যিনি হলেন ঈসা আলাইহিস সালামের মা, সকল মহিলাদের উপর যাকে মর্যাদা দেওয়া হয়েছে। আর এর কারণটা পরবর্তী আয়াতে বলা হয়েছে সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 45, যে এটা সর্বশক্তিমান ঈশ্বরের পক্ষ থেকে প্রেরণা, তার কোনো পছন্দ নেই, তার পছন্দ অপছন্দের কোনো সুযোগ নেই, কারণ এই ওহী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। আরো অন্যান্য অনেক আয়াত রয়েছে পবিত্র কোরআনে অনেক জায়গায়, সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 47-এ, যে তুমি কি আমার অনুগ্রহের কথা জানো না, আমি যা করেছিলাম ইসরায়েলের সন্তানদের উপর, ইসরায়েলের উপর। তাই কোরআনের এই সবগুলো আয়াত যদি নবী মুহাম্মদ নাউজুবিল্লাহ কোরআনের রচয়িতা হতেন, আল্লাহ মাফ করুন, তাহলে কেন তিনি এই আয়াত কোরআনে বলবেন? আরেকটা অভিযোগ বা থিওরি, যেটা পরিচিত থিওরি অব মোরাল রিফরমেশন। নবী মুহাম্মদ কোরআনকে সর্বশক্তিমান ঈশ্বরের বাণী বলেছেন কারণ মানুষকে পুনর্গঠন করতে চেয়েছিলেন। তাহলে কেন একজন মানুষ মিথ্যে বলবে যে মানুষকে মোরালে রিফর্ম করতে চায়? যদি সত্যবাদী হতে চান, মিথ্যে দিয়ে সেটা হতে পারবেন না। উদ্দেশ্য আর কাজের মধ্যে মিল থাকতে হবে।
আর কোরআন বলছে সূরা আনাম অধ্যায় 6 আয়াত 93 যে তার চেয়ে আর কে পাপী হতে পারে মানুষের মধ্যে যে সর্বশক্তিমান ঈশ্বরের উপর মিথ্যে কথা বলে আর বলে ঈশ্বরের ওহী পেয়েছে, আসলে সে পায় নাই। এই সম্ভাবনা ছিল যে পরবর্তীতে নবীজির বিষয়গুলো প্রকাশ পেত আর নিজেকে খারাপ বলে আখ্যায়িত করতেন নিজের বই যদি রচয়িতা হতেন, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুন। এটা বলা হয়েছে সূরা হাক্কায় অধ্যায় 69 আয়াত 44, 45, 46, 47 যে যদি নবীর কোনো কথা আমার নামে চালিয়ে দিত অবশ্যই তার ডান হাত ধরে ফেলতাম এবং তার জীবন ধমনী আমি কেটে ফেলতাম, আর তোমাদের মধ্যে কেউ তাকে রক্ষা করতে পারত না। আল্লাহ কোরআনে বলছেন যদি নবী বা অন্য কোনো মানুষ মিথ্যা আবিষ্কার করত বা আল্লাহর নামে মিথ্যে চালিয়ে দিত, সর্বশক্তিমান ঈশ্বর সেই নবীর ডান হাত চেপে ধরতেন আর তার জীবন ধমনী কেটে ফেলতেন, আর কেউ তাকে রক্ষা করতে পারত না। আর কিছু লোক আছে যারা বলে নাউজুবিল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুগতেন মাইথোম্যানিয়ায়। এটা মানসিক সমস্যা যার দ্বারা মানুষ মিথ্যে কথা বলে এবং ওই মিথ্যেকে বিশ্বাসও করে। মাইথোম্যানিক হলো এমন ব্যক্তি যে মিথ্যে কথা বলে আর সেই মিথ্যাকে সে বিশ্বাসও করে। আর একজন মনোবিজ্ঞানী তাকে চিকিৎসা করে কিছু বাস্তবতা দিয়ে। ধরেন কেউ বলল যে আমি রাজা, চিকিৎসক তাকে বলবে না যে তুমি ঘোরে আছো, চিকিৎসক বলবে তুমি রাজা, তাহলে রানী কোথায়? তখন মাইথোম্যানিক বলবে রানী তার মায়ের প্রাসাদে গেছে। তোমার মন্ত্রী কোথায়? মন্ত্রী মারা গেছে। দেহরক্ষীরা কোথায়? আপনি যত তাকে বাস্তবতার মুখোমুখি করবেন তখন সে বলবে যে আমি রাজা নই। আর যদি আপনি কোরআন দেখেন, কোরআন বাস্তবতার কথা বলে, বাস্তবতার উদাহরণ দিতে থাকে, বাস্তবতার। তাই কোরআন হলো মাইথোম্যানিয়াকদের জন্য চিকিৎসা। এটা মাইথোম্যানিয়াক রোগীর লেখা বই নয়, নাউজুবিল্লাহ। এছাড়াও আরো কিছু সমালোচক যারা বলে আর বিশ্বাস করে ধর্মীয় ইলুশন থিওরিতে, বলে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন রচনা করেছেন তার জ্ঞানে, অভিজ্ঞতা থেকে, বিভিন্ন ঘটনা, পারিপার্শ্বিকতা না জেনে নিজেই কোরআন রচনা করেছেন। অনেকে বলে নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুন, তিনি পাগল ছিলেন। এখন যে লোকের মোহ আছে অথবা কোনো পাগল ব্যক্তির পক্ষে এত সুশৃঙ্খল আর সুষ্ঠুভাবে দৃঢ় থাকা 22 বছরের বেশি সময় সম্ভব না। কোরআন এক সময়ে বা একদিনে বা এক মুহূর্তে নাজিল করা হয়নি, এটা 22 বছরের বেশি সময়ে নাজিল করা হয়েছে। কোনো ব্যক্তি যার মোহ আছে বা মানসিক রোগের পক্ষে 22 বছরের বেশি সময় দৃঢ় থাকা সম্ভব নয়। অনেক উপলক্ষই আছে, যেমন ধরেন সূরা কাহফ অধ্যায় 18 আয়াত 22, যখন লোকজন গুহাবাসীর ব্যাপারে প্রশ্ন করত বা জুলকারনাইন সম্পর্কে, তিনি বলতেন আগামীকাল তোমাকে বলবো, কিন্তু নবীজি পরদিন উত্তর দিতে পারেননি। তাকে 15 দিন পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে যতক্ষণ না সূরা কাহফ নাজিল হয় অধ্যায় 18 আয়াত 23 এবং 24, যে হে নবী, কখনো তুমি কোনো কথা নিজে বলো না ইনশাআল্লাহ ছাড়া, যদি আল্লাহ চান। চিন্তা করেন, 15 দিন নবীজি টেনশনে ছিলেন, চিন্তিত ছিলেন, কেন ওহী আসছে না আমার কাছে। তারপর আল্লাহ ওহী পাঠালেন যে কখনো বলো না আমি আগামীকাল বলবো ইনশাআল্লাহ ছাড়া, মানে যদি আল্লাহ চান, যদি ঈশ্বর চান। যদি তিনি নিজে কোরআন লিখতেন, সাথে সাথে উত্তর দিতেন বা পরবর্তীতে উত্তরটা দিতেন। আর দেরি হওয়ার কারণে অনেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। তারা বুঝেছিল এটা কোনো মানুষের রচনা হতে পারে না,
এটা অবশ্যই ঐশ্বরিক বাণী। আর এই আয়াত এখন আমরা পবিত্র কোরআনে দেখতে পাই। যদি তিনি নিজে রচনা করতেন তাহলে কেন তিনি এই আয়াত উল্লেখ করবেন কোরআনে? এর মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাউজুবিল্লাহ পাগল ছিলেন না, মোহে ছিলেন না। আরেক শ্রেণীর মানুষ যারা বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাউজুবিল্লাহ পাগল ছিলেন, যখন বলবেন কিভাবে পাগল ছিলেন, তারা বলবেন না আসলে মিথ্যাবাদী। প্রমাণ করবেন মিথ্যাবাদী না, তখন তারা বলে দুটোই ছিল। একজন মানুষ হয় পাগল হবে না হয় মিথ্যাবাদী, কখনো দুটোই হতে পারে না। কারণ একজন পাগলকে যখন প্রশ্ন করবেন সাথে সাথে উত্তর দিবে, হোক যৌক্তিক বা অযৌক্তিক। একজন মিথ্যাবাদী চিন্তা করবে, চেষ্টা করবে আর সঠিক উত্তর দেবে। তাই দুটো হচ্ছে সাংঘর্ষিক। আমরা জানি নবী তিনটার কোনোটাই ছিলেন না, পাগলও ছিলেন না, মিথ্যাবাদীও না, কোনোটাই ছিলেন না। তাই এই সবগুলো উত্তর থেকে নিশ্চিত ভাবে আমরা বলতে পারি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন রচনা করেননি। এবার দ্বিতীয় ক্যাটাগরি নিয়ে বলি, যে নবীজি কোরআন অন্য উৎস থেকে শিখেছিলেন বা নকল করেছেন, অথবা অন্য ধর্মগ্রন্থ থেকে তিনি চুরি করেছিলেন। বিভিন্ন ধরনের অভিযোগ করে থাকে অমুসলিমরা আর ইসলামের সমালোচকেরা যে নবী মুহাম্মদ কোরআন শিখেছিলেন একজন রোমান কামারের কাছে। সে মক্কার নিকটে বাস করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী নাজিল করলেন সূরা নাহল অধ্যায় 16 আয়াত 103। আমি জানি তারা বলে তুমি অন্য কারো কাছ থেকে কিতাব শিখেছো, কিন্তু তারা জানে না তার ভাষা আরবি ছিল না, আর কোরআন ছিল বিশুদ্ধ আরবি ভাষায়। রোমান কর্মকার খুব একটা আরবি জানতো না, সে ছিল বিদেশি। আর আপনি বলছেন নবীজি তার কাছে শিখেছিল। আর কোরআন এই বই রচনা করা হচ্ছে বিশুদ্ধ সুন্দর আরবি ভাষায়। অনেকটা এমন যে একজন চাইনিজ যে ভালো ইংরেজি জানে না, সে শেক্সপিয়ারকে কবিতা লেখা শিখিয়েছে। আরেকটা অভিযোগ যে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের বিষয়গুলো জেনেছিলেন ওরাকার নিকট। ওরাকা ইবনে নফল নবীজির স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার আত্মীয়। তবে ইতিহাস পড়লে জানা যায় যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওরাকার সাথে সাক্ষাৎ হয়েছে মাত্র 2 বার। প্রথমটা নবুয়ত পাওয়ার আগে নবীজি ইবাদত করছিলেন কাবায়, ওরাকা তখন নবীজির কপালে চুমু দিয়েছিলেন। দ্বিতীয়বার যখন নবীজির কাছে প্রথম ওহী আসলো, নবীজিকে পবিত্র আর পরিচ্ছন্ন করা হয়েছিল, তার স্ত্রী ওরাকার কাছে নিয়ে গেছিলেন। জীবনে মাত্র 2 বার। প্রথম ওহী নাজিল হওয়ার পরই, প্রথম ওহী নাজিলের 3 বছর পর সে মারা যায়। আর এই কোরআন নাজিল হয়েছে 22 বছরের বেশি সময়। চিন্তা করুন, 2 বার সাক্ষাৎ হয়েছে, তার কাছে শিক্ষা নেওয়া কিভাবে সম্ভব? সেই লোক মারা যায় সর্বশেষ সাক্ষাতে 3 বছর পর, ওহী নাজিলের পর। সুতরাং এটা অযৌক্তিক যে ওরাকার কাছে শিখেছিলেন। ওরাকা ছিলেন আরব খ্রিস্টান, আরবে ছিলেন তবে ধর্মান্তরিত খ্রিস্টান। তাই এটা নিশ্চিত নবীজি তার কাছে শেখেননি। কিছু লোক আছে যারা বলে যে নবীজি কোরআন শিখেছিলেন ইহুদি আর খ্রিস্টানদের কাছে যখন তাদের সাথে ছিলেন। আমরা জানি যে নবীজি দাওয়াত দিয়েছিলেন ইহুদি খ্রিস্টানদের মদিনা যাওয়ার পর, ওহী নাজিলের 13 বছর পরে। তাই তাদের কাছে শেখার দাবি অযৌক্তিক। আর বিভিন্ন আলোচনায় আমাদের নবীজি বিভিন্ন তথ্য দিয়ে তাদের সাহায্য করতেন। আর অনেক লোকেরা যাদের সাথে তিনি কথা বলতেন তাদের অনেকে ইসলামে এসেছিল। তাহলে নবীজি তাদের সাহায্য করতেন, তারা নবীজিকে সাহায্য করতো না। আরো কিছু লোক আছে যারা বলে যে তিনি শিখেছিলেন আরবের বাইরে কারো কাছে। আর আমরা জানি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বাইরে গিয়েছিলেন নবুয়ত লাভের আগে মাত্র 3 বার। একবার মদিনায় 6 বছর বয়সে, দ্বিতীয়বার 9 থেকে 11 বছরের মাঝে চাচার সাথে সিরিয়ায় ব্যবসার উদ্দেশ্যে। আর 25 বছর বয়সে গিয়েছিলেন সিরিয়াতে যখন তিনি হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার ব্যবসা দায়িত্ব নেন। মক্কার বাইরে গিয়েছেন শুধুমাত্র 3 বার। এখন যদি বলে তিনি মক্কার বাইরে গিয়েছেন 3 বার আর কোরআনের সবকিছু শিখেছেন 3 বারে, এটা অযৌক্তিক। আরো যদি দেখেন অন্য কারো কাছে কোরআন শিখার দাবিটা অযৌক্তিক, কারণ তিনি খুবই ব্যস্ত থাকতেন, সব সময় লোকজন তাকে ঘিরে রাখতো, তিনি ব্যস্ত থাকতেন, লোকদের সাথে সময় দিতে হতো তাকে, এতই ব্যস্ত ছিলেন। কোরআন বলছে
নবীকে বিশ্রাম দাও। তাই যদি কারো কাছে কোরআন শিখতেন, অবশ্যই তা প্রকাশ পেয়ে যেত। তার শত্রুরা তাকে সব সময় চোখে চোখে রাখত। যদি গোপনে কারোর সাথে দেখা করতেন, অবশ্যই তা প্রকাশ পেত। এছাড়াও একটা বাস্তবতা যে নবীজি ছিলেন নিরক্ষর, এটাই যথেষ্ট এই সব অভিযোগ বাতিলের জন্য যে তিনি কোরআন নকল করেছিলেন। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেন, সূরা আনকাবুত অধ্যায় 29 আয়াত 48, যে তুমি তো এর আগে কোনো কিতাব পড়নি, কোরআন নাজিলের আগে অন্য কোনো বইও তুমি কখনো লেখনি এর আগে। তাহলে তো সন্দেহ পোষণকারীরা সন্দেহ করত, তার মানে সর্বশক্তিমান ঈশ্বর যিনি সব জানেন, তিনি জানতেন যে লোকজন অভিযোগ তুলবে যে কোরআন নবীজি রচনা করেছেন। তিনি এটা জানতেন। তাই সর্বশেষ এবং চূড়ান্ত বার্তাবাহক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নিরক্ষর, উম্মি। সমালোচকদের জন্য এই সুযোগ নেই, একটা অভিযোগ করার মতো কোনো সুযোগ নেই। আল্লাহ সামান্য কোনো সুযোগও দেন নাই অহংকারীদের জন্য। সামান্য সুযোগও রাখেননি যে কেউ হয়তো বলবে নবীজি কোরআন লিখেছেন। এটার উল্লেখ আছে সূরা আরাফ অধ্যায় 7 আয়াত 157। বলা হয়েছে যে তারা নিরক্ষর নবীর অনুসরণ করে, যার কথা তাদের গসপেলে উল্লেখ করা আছে, তাদের গ্রন্থে আছে। এখানে বলা হয়েছে নবীজি ছিলেন অশিক্ষিত, নিরক্ষর। আর আমরা দেখি অনেক ভবিষ্যৎবাণী আছে নবীজি সম্পর্কে ওল্ড টেস্টামেন্টে আর পাশাপাশি নিউ টেস্টামেন্টেও। বাইবেলের অনেক জায়গায় বলা হয়েছে। আর এটা স্পষ্টভাবে বলা হয়েছে বুক অব আইজায়া অধ্যায় 29 অনুচ্ছেদ 12, যে তাকে কিতাব দেওয়া হবে যে পড়তে জানে না। যখন তাকে বলা হবে পড়ো, এটা পড়ো, সে বলবে আমি পড়তে পারি না। ঠিক এই ব্যাপারটাই ঘটেছিল যখন প্রথম ওহী নাজিল হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। যখন ফেরেশতা জিবরাইল বলল ইকরা, পড়ো, তিনি বললেন মা আনা বিকারি, আমি পড়তে পারি না। তাই একজন নিরক্ষর নবীর পক্ষে সম্ভব নয় নকল করা। আর ইতিহাস বলে যে প্রথম আরবি বাইবেল, আরবি ভার্সন, আরবি লেখা বাইবেলের অনুবাদ ছিল নবীজির জীবিত অবস্থায়। ওল্ড টেস্টামেন্টের প্রথম অনুবাদ লিখেছেন আর্কসাদিয়ন জিয়াস 900 শতাব্দীতে, প্রায় নবীজির মৃত্যুর 250 বছর পরে। প্রথম আরবি নিউ টেস্টামেন্ট লিখেছিলেন বা অনুবাদ করেছিলেন আরপেনিয়াস 1616 খ্রিস্টাব্দে, নবীজির মৃত্যুর 1000 বছর পরে। তাই এখানে বাইবেল থেকে নকল করার প্রশ্ন আসছে কি করে? অনেকেই আছে যারা বলে নবীজি নাউজুবিল্লাহ কোরআন বাইবেল থেকে নকল করেছেন। আর আমরা মানি যে কোরআন এবং বাইবেলের মধ্যে যথেষ্ট মিল রয়েছে। শুধু কোরআন এবং বাইবেলে যে যথেষ্ট মিল রয়েছে তার মানে এই নয় যে কোরআন বাইবেল থেকে নকল করা হয়েছে। এর সম্ভাব্য কারণ হয়তো দুটোরই উৎস এক। আমরা জানি সকল ঐশী গ্রন্থের উৎস এক, সর্বশক্তিমান ঈশ্বর। ধরেন একজন ছাত্র এ পরীক্ষায় সে বিজ্ঞানের বই থেকে নকল করেছে, স্টুডেন্ট বিও সে একই বই থেকে নকল করেছে। তার মানে এই নয় যে বি নকল করেছে এ কে অথবা এ করেছে বি কে, দুজনে নকল করেছে আসল উৎস বিজ্ঞানের বই থেকে। একইভাবে সব ওহীর উৎস সর্বশক্তিমান ঈশ্বর। এছাড়াও কেউ যদি কিছু নকল করে সে কখনোই যার কাছ থেকে নকল করেছে তার নামটা লিখবে না। কোরআন নবী ঈসা আলাইহিস সালামকে যথাযথ সম্মান দিয়েছে। তিনি বাইবেল থেকে নকল করলে কেন তিনি ঈসা আলাইহিস সালামকে সম্মান দেখাবেন? যদি কেউ তার নিকটকার কাছ থেকে নকল করে সে কখনোই বলবে না যে আমার প্রতিবেশী খুব ভালো বা বিজ্ঞানে খুবই মেধাবী। তাই যদি নবীজি বাইবেল থেকে নকল করেন, কেন তিনি মুসা আলাইহিস সালাম বা ঈসা আলাইহিস সালাম আর সকল নবীকে সম্মান দেখাবেন?
যদি তারা বলে যে কোরআন নকল করা হয়েছে বাইবেল থেকে, কারণ অনেক ক্ষেত্রে মিল আছে। এখন যদি বলি যিশু আলাইহিস সালাম নাউজুবিল্লাহ তিনি ওল্ড টেস্টামেন্ট থেকে নকল করেছেন, কারণ অনেক মিল রয়েছে ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্টে। আমরা জানি মিল থাকার কারণ দুটোই একই উৎস থেকে এসেছে, মানে এক, সর্বশক্তিমান ঈশ্বর। আর আমরা ইসলামে 4টি ঐশী গ্রন্থের কথা জানি, তাওরাত, জাবুর, ইনজিল আর কোরআন। তাওরাত হলো সেই ওহী গ্রন্থ যা মুসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে। জাবুর হলো সেই ওহী গ্রন্থ যা দাউদ আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে। ইনজিল হলো সেই ওহী গ্রন্থ যা দেওয়া হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আর পবিত্র কোরআন হলো সর্বশেষ এবং চূড়ান্ত বার্তা যা দেওয়া হয়েছে সর্বশেষ বার্তাবাহক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। যদিও সব ঐশী বাণী, সবগুলো গ্রন্থ এসেছে কোরআনের আগে, সেগুলোর আসল রূপে নেই, বদলে গেছে, পরিবর্তন হয়ে গেছে, বদলানো হয়েছে। তারপরও ওই সব গ্রন্থের কিছু অংশ আসল রূপে রয়েছে। তাই যদি যাচাই করে দেখতে চান কোনটা সঠিক আর কোনটা ভুল, ফোরকান দিয়ে করতে হবে। সেটা হচ্ছে পবিত্র কোরআন। যদি কোরআনের সাথে মিলে যায় আমাদের কোনো সমস্যা নেই সেটাকে ঈশ্বরের বাণী বলে মেনে নিতে। অনেক মানুষই আছে যারা হয়তো জানে না বা জ্ঞান নেই কোরআন এবং বাইবেলের। তাহলে কিভাবে আমরা আলাদা করব কোনটা সঠিক বা কে কাকে নকল করছে? ভালো উপায় হচ্ছে বিজ্ঞানের পরীক্ষা। যদি আমরা এই দুটো গ্রন্থকে বিজ্ঞান দিয়ে পরীক্ষা করি, আসল পার্থক্য আলাদা করতে পারবো। যখন আধ্যাত্মিকভাবে চিন্তা করি আমরা জানি যে কোরআন এবং বাইবেল হচ্ছে এক, কিন্তু যদি গবেষণা করে দেখি বা বিশ্লেষণ করলে দেখি অনেক পার্থক্য দুটোর মধ্যে আছে। যখন বাইবেল পড়ি, এটা উল্লেখ আছে বাইবেলের ফার্স্ট বুকে, বুক অফ জেনেসিস অধ্যায় 1, যে সর্বশক্তিমান ঈশ্বর তিনি সৃষ্টি করেছেন স্বর্গ এবং পৃথিবী 6 দিনে। আর এই 6 দিন হলো 24 ঘন্টার দিন। এটা বাইবেলের ভাষায়। কোরআন ও বিশ্ব সৃষ্টির ব্যাপারে বলা হয়েছে সর্বশক্তিমান ঈশ্বর স্বর্গ এবং পৃথিবী সৃষ্টি করেছেন 6টা আইয়ামে। আইয়াম হচ্ছে ইয়ামের বহু বচন। ইয়ামের একটা অর্থ হচ্ছে 24 ঘন্টার দিন, তবে আরেকটা আরবি অর্থ একটা দীর্ঘ সময়, যুগ। এখন বিজ্ঞানীরা বলে যে এই বিশ্ব সৃষ্টি করা হয়েছে বিলিয়ন বিলিয়ন বছরে। তাই যদি বলা হয় 24 ঘন্টা 6 দিনে, সেটা ভুল। তবে কোরআনের ব্যাপারে বিজ্ঞানীদের কোনো আপত্তি নেই। যখন কোরআন বলছে স্বর্গ এবং পৃথিবী সৃষ্টি করা হয়েছে 6 আইয়ামে, মানে 6টা দীর্ঘ সময়ে, 24 ঘন্টার দিনে নির্দিষ্ট করা ছাড়া। আবার বাইবেলে বলা হয়েছে ফার্স্ট বুকে, বুক অফ জেনেসিস অধ্যায় 1 অনুচ্ছেদ 3 থেকে 5, যে সর্বশক্তিমান ঈশ্বর সৃষ্টি করেছেন দিন এবং রাত প্রথম দিনে, আলো সৃষ্টি করেছেন প্রথম দিনে। আবার জেনেসিস বলছে অধ্যায় 1 অনুচ্ছেদ 14 থেকে 19, আলোর উৎস মানে তারা এবং সূর্যকে সৃষ্টি করা হয়েছে চতুর্থ দিনে। চিন্তা করেন, আলো সৃষ্টি করা হচ্ছে প্রথম দিনে আর উৎস সৃষ্টি হয়েছে চতুর্থ দিনে। সূর্য এবং চন্দ্র সৃষ্টি হয়েছে চতুর্থ দিনে আর সূর্য এবং তারার আলো সৃষ্টি হয়েছে প্রথম দিনে। এটা অযৌক্তিক। কিভাবে সূর্যের আগে আলো আসা সম্ভব? কোরআন স্বর্গ এবং পৃথিবী সৃষ্টির ব্যাপারে বলে, তবে সেটা অযৌক্তিক, কোনো কিছু বলে না। আবার বলা হয়েছে বাইবেলের প্রথম বুকে, বুক অফ জেনেসিস অধ্যায় 1 অনুচ্ছেদ 9 থেকে 13, বলছে পৃথিবী সৃষ্টি করা হয়েছে তৃতীয় দিনে। আর জেনেসিস অধ্যায় 1 অনুচ্ছেদ 14 থেকে 19 বলছে সূর্য এবং চন্দ্র সৃষ্টি হয়েছে চতুর্থ দিনে। বিজ্ঞান আমাদের বলছে যে পৃথিবী এবং চাঁদ প্রথমটার অংশ, মানে সূর্যের অংশ। তাই যদি বলা হয় পৃথিবী সৃষ্টি করা হয়েছে মূল সৃষ্টি সূর্যের আগে, এটা অবৈজ্ঞানিক। কোরআন সৃষ্টির ব্যাপারে বলছে সূর্য, চাঁদ আর পৃথিবী, তবে কোরআন বলছে ধারাবাহিক সৃষ্টির কথা। চিন্তা করেন, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নকল করেছিলেন বাইবেল থেকে আর ধারাবাহিকতা বদলে ফেলেছেন। তিনি বলেন না, দুটো একসাথে সৃষ্টি। বাইবেল আবার বলছে বুক অফ জেনেসিস অধ্যায় 1 অনুচ্ছেদ 9 থেকে 13, যে সর্বশক্তিমান ঈশ্বর শাকসবজি আর গাছপালা সৃষ্টি করেছেন তৃতীয় দিনে। আবার জেনেসিস অধ্যায় 1 অনুচ্ছেদ 14 থেকে 19, সূর্য সৃষ্টি করলেন চতুর্থ দিন। বিজ্ঞান বলছে এটা কখনোই সম্ভব নয় যে
সূর্যের আলো ছাড়া গাছপালা হওয়া, এটা সম্পূর্ণ অবৈজ্ঞানিক। আবার বাইবেল বলছে জেনেসিস অধ্যায় 1 অনুচ্ছেদ 16 যে সর্বশক্তিমান ঈশ্বর দুটো বড় আলো সৃষ্টি করেছেন। বড়টা হলো সূর্য দিনে আলো দেওয়ার জন্য, আর ছোটটা হচ্ছে চাঁদ রাতের বেলা আলো দেওয়ার জন্য। দেখেন, বাইবেল বলছে সূর্যের আলো আর চাঁদের আলো তাদের নিজস্ব। বাইবেল বলছে চাঁদের নিজস্ব আলো আছে। কোরআন বলছে সূরা ফুরকান অধ্যায় 25 আয়াত 61-তে চাঁদের আলো তার নিজস্ব আলো নয়, প্রতিফলিত আলো। চিন্তা করেন, নবীজি বাইবেল থেকে নকল করেছেন আর সংশোধন করেছেন। নিজস্ব আলো নয়, প্রতিফলিত আলো। মানবীয়ভাবে সম্ভব নয়, শুধু যার পক্ষে সম্ভব তিনি ঈশ্বর। এমন অনেক বিষয় আছে যার উপর একটা লেকচার দেওয়া যাবে। আমার একটা বিতর্ক হয়েছিল ডাক্তার উইলিয়াম ক্যাম্বেলের সাথে। বিষয়টা ছিল কোরআন এবং বাইবেল বিজ্ঞানের আলোকে। আর সেখানে বলেছি বাইবেলের অবৈজ্ঞানিক বিষয়গুলোর কথা এখানে বিস্তারিত বলার সময় নেই। অনেক অবৈজ্ঞানিক বিষয় উল্লেখ আছে বাইবেলে যেগুলো কোরআনের মধ্যে নেই। যেমন ধরেন, বাইবেল অনুযায়ী আদম আলাইহিস সালাম পৃথিবীতে এসেছিলেন ৫৮,০০০ বছর আগে। বিজ্ঞান আমাদের বলে মানুষের অস্তিত্ব এসেছে লক্ষ লক্ষ বছর আগে। কোরআন আদম আলাইহিস সালাম সম্পর্কে বলে, তবে নির্দিষ্ট কোনো তারিখ নাই। বাইবেল বলছে জেনেসিস অধ্যায় ৬-৭ আর ৮-এ নূহ আলাইহিস সালাম এবং বন্যা সম্পর্কে বলা হয়েছে পুরো পৃথিবী পানির নিচে ছিল নূহের সময়ে। সেটা আনুমানিক ২১-২২ শতাব্দী বিসি। কোরআন নূহ আলাইহিস সালাম সম্পর্কে বলছে, তবে নির্দিষ্ট তারিখ দেয়নি। এমনকি বন্যা সম্পর্কেও বলছে, তবে বলা হয়েছে নির্দিষ্ট এলাকার বন্যার কথা। শুধু প্লাবিত করেছিল উম্মাকে, মুসা আলাইহিস সালামের অনুসারীদের, পুরো পৃথিবীকে নয়। এখন পুরাতত্ত্বের চিহ্ন আমাদের বলছে মিশরের ১১ রাজা এবং ব্যাবিলনের ৩য় রাজা শাসন ক্ষমতায় ছিলেন একটানা ২১ এবং ২২ খ্রিস্টপূর্ব পর্যন্ত। তাই পৌরাণিক তত্ত্ব বলছে যে বাইবেলে যা বলা হয়েছে তা সম্পূর্ণ ভুল। এমন অনেক উদাহরণ আছে, শতটা বলতে পারেন, সব বলার সময় নেই। সুতরাং অবশ্যই এই কোরআন বাইবেল থেকে নকলও করা হয়নি, কোনো মানুষও রচনা করেনি। যা কোরআনে বলা হয়েছে সূরা সাজদা অধ্যায় ৩২ আয়াত ১-২ বলা হয়েছে তারা বলে সে তা রচনা করেছে। না, এটা তাদের প্রভুর নিকট থেকে সত্য, যাতে সে মানুষকে উপদেশ দিতে পারে যাদের কাছে আগে কোনো সতর্ককারী আসেনি। তাই আমরা সন্দেহাতীতভাবে বলতে পারি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন রচনাও করেননি। তিনি নকল বা চুরি বা অন্য কোনো উৎস থেকে শিখেও আসেননি। এছাড়াও আমরা জানি পবিত্র কোরআন অন্যান্য ধর্মগ্রন্থের মতো না, বা অন্যান্য গল্পের বইয়ের মতো না যেগুলো মানুষে লিখেছে, যেগুলো নির্দিষ্ট শুরু রয়েছে। কোনো এক সময় শেয়াল আর আঙ্গুর, কোনো সময় নেকড়ে আর খরগোশ। যেমন বাইবেল বলছে শুরুতে ছিলেন ঈশ্বর। শুরুতে শব্দটা ছিল টিপিক্যাল। প্রত্যেক গল্পের বইয়ের ধারাবাহিকতা আছে। ধারাবাহিকতা দেখবেন শুরু এবং শেষ, একটা ক্রম ও ধারা। কিন্তু কোরআন একক। প্রথম নাজিল হওয়া কোরআনের আয়াত ইকরা প্রথম অধ্যায় নয়, অধ্যায় ১ না, এটা অধ্যায় ৯৬ সূরা ইকরা সূরা আলাক আয়াত ১। এর কোনো ধারাবাহিকতা নেই। এটা আদম আলাইহিস সালামকে দিয়ে শুরু হয় নাই। আর এভাবে ধারাবাহিকভাবে নূহ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, তারপর ঈসা আলাইহিস সালাম, তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, না। এটার একক বৈশিষ্ট্য আছে। এটা মানুষের মন অনুযায়ী কাজ করে নাই, কারণ এর রচনাকারী কোনো মানুষ নয়। এছাড়াও অনেক অজ্ঞাত বিষয় কোরআনে রয়ে গেছে। এর সাথে সাথে এটা বলা হয়েছে যে তোমরা তা জানতে না। যেমন ধরেন পবিত্র কোরআন সূরা হুদ অধ্যায় ১১ আয়াত ৪৯ বলা হয়েছে যে তুমি আগে তা জানতে না, তোমার সাথের লোকেরাও জানতো না। একটা তথ্য দিচ্ছে আর বলছে
হে নবী, তুমি জানতে না, তোমার সাথের লোকজনও জানতো না। এটা বলা হয়েছে সূরা ইউসুফ অধ্যায় 12 আয়াত 2। তোমাদের মধ্যে কেউ এটা জানতো না, তোমাদের নবীও জানতো না। চিন্তা করেন, নবীজি বলছেন যখন কোরআন আরবে নাজিল হয়েছিল, আরবের লোকদের বলছেন আমিও জানতাম না, তোমরাও এটা জানতে না। কোন আরব বলতে পারেনি যে আমি একজন আরব আর এর উত্তরটা আমি জানি, আগে এটা জানতাম। কোরআন অনেক ঘটনার কথা বলেছে, অনেক বিষয়, জুলকারনাইন সম্পর্কে, গুহাবাসীর গল্পের ব্যাপারে অনেক তথ্য। আর বলছে তুমি আগে জানতে না। কোন মানুষের দ্বারা এটা সম্ভব আর বলবে তুমি জানতে না? এর মানে এটা কোনো মানুষের দ্বারা রচিত নয়। এরপর কিছু লোক বলে যে কোরআন একটা ছলনা। যখন তাদের বলি ছলনার উৎসটা কি, তারা কোনো উত্তর দেয় না। কোরআনে কি একটা মাত্র ছলনা বের করতে পারবে? তারা তা পারে না। তাহলে কেন এমন কথা বলো যার কোনো যৌক্তিকতা নেই? আর কিছু লোক আছে যারা মিথ্যে কথা বলে, মিথ্যে বিবৃতি দাঁড় করায়, আর তারা নিজেরাই তা করতে গিয়ে বোকা সাজে। উদাহরণস্বরূপ ধরেন একজন লোক যে মিস্টার এ কে শত্রু মনে করে, সে কোনো কারণ দাঁড় করাতে পারে না, কোনো কারণ নেই, তবে ধারণা করে, সে অযথায় বিশ্বাস করে যে মিস্টার এ হচ্ছে তার শত্রু। যখনই মিস্টার এর সাথে তার দেখা হয়, সে শত্রুর আচরণ করতে শুরু করে মিস্টার এর সাথে। এখন মিস্টার এ যেহেতু একজন মানুষ, সে প্রতিবাদ করে, কেন সে আমার সাথে শত্রুর মতো আচরণ করে? সে প্রতিবাদ করে। যখন মিস্টার এ প্রতিবাদ করে, লোকটি বলে বলেছিলাম না সে আমার শত্রু, দেখো এখন সে বিরুদ্ধে যাচ্ছে। তাই অভিযোগ করছেন অযথাই, আর এটা করে আপনি নিজেকে বোকা বানাচ্ছেন। এই কাজটাই ইসলামের সমালোচকরা করে থাকে। তারা ভ্রান্ত মন্তব্য করে আর এটা করে নিজেরাই বোকা বনে যায়। আর কোরআন যুক্তি সমর্থন করে, অনেক আয়াতে যুক্তির ব্যাপারে কথা বলে। এটা ব্যাখ্যা করে দেখি, কোরআনের এই বিষয়টা আলোচনা করা যেতে পারে। অনেক জায়গায় সূরা ইব্রাহিম অধ্যায় 14 আয়াত 52 বলছে এটা মানবজাতির জন্য বার্তা, এখান থেকে তাদের সতর্ক হতে বলো, তাদের জানাও ঈশ্বর একজন, আর জ্ঞান সম্পন্নদের বলো শিক্ষা নিতে। অনেক মুসলিম ভাবে যে কোরআন যুক্তির বিরুদ্ধে, এটা যুক্তির সমর্থন করে না, আর কোরআনের ব্যাপারে অন্যের সাথে আলোচনা করা এবং ধর্ম নিয়ে আলোচনা করা সমর্থন করে না। সত্যি বলতে কোরআন অন্য মানুষের সাথে আলোচনা করা উৎসাহিত করে। আপনাকে অন্য মানুষের সাথে আলোচনা করতে হবে। এটা বলা হয়েছে পবিত্র কোরআনে সূরা নাহল অধ্যায় 16 আয়াত 125। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউযিতাল হাসানা ওয়াজাদিলুম বিল্লাতি আহসান। মানুষকে ডাকো তোমার প্রভুর দিকে, জ্ঞান আর সুন্দর আচরণ দ্বারা তাদের সাথে তর্ক করো, তাদের যুক্তি দেখাও ভালো আর উত্তম পন্থায়। কোরআন উৎসাহিত করে যুক্তি এবং তর্ক আর আলোচনার, তবে অবশ্যই তা জ্ঞান এবং সুন্নাহ দিয়ে সবচেয়ে ভালো আর উত্তম পন্থায়। নিঃশেষিত আর বিকল্প বলে একটা বিষয় আছে, একটা তত্ত্ব আছে নিঃশেষিত আর বিকল্প নামে। কোরআন বলছে এটা ঈশ্বর থেকে। যদি তুমি বিশ্বাস না করো তাহলে বলো কোথা থেকে, এটা কোথা থেকে এসেছে। আর কোরআন বলছে এই বই ঈশ্বরের পক্ষ হতে, এই বই আল্লাহর কাছ থেকে। যদি তুমি না মানো তাহলে আমাকে উত্তর বলো। তখন কেউ হয়তো বলবে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন লিখেছিলেন, আমরা শুরুতে দেখিয়েছি তিনি লেখেননি। মিথ্যে বলেছে। কেন মিথ্যে বলেছে? পার্থিব স্বার্থে আমরা দেখিয়েছি এটা অসম্ভব হতে পারে, ক্ষমতা আর খ্যাতির জন্য আমরা দেখিয়েছি অসম্ভব হতে পারে, আরবের ঐক্যের জন্য আমরা দেখিয়েছি সম্ভব না। কেউ হয়তো বলবে ঠিক আছে করেছিল নৈতিক পুনর্গঠনের জন্য, এটা প্রমাণ করেছি সম্ভব না। ধরুন তিনি বাইবেল থেকে নকল করেছিলেন, আমরা প্রমাণ করেছি ভুল। অনুমান, যখন আপনার সব অনুমানে মিথ্যা প্রমাণ হয়েছে, তার মানে কোরআন আপনার শুনতে হবে, সম্মান করতে হবে, এটা আপনাকে বিশ্বাস করতে হবে যে এটা সর্বশক্তিমান ঈশ্বরের পক্ষ হতে। কোরআন অনেক জায়গায় বলেছে যে এই বই, এই বাণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। যেমন
সূরা জাসিয়া অধ্যায় 45 আয়াত 1 এবং 2 বলা হয়েছে হামিম তানজিলুল কিতাব মিনাল্লাহি আজিজুল হাকিম। মানে এটা হচ্ছে ঐশী গ্রন্থ এই পৃথিবীর মালিকের পক্ষ হতে, সর্বশক্তিমান এবং সর্বজ্ঞ। কোরআন অনেক জায়গায় বলেছে যে এই বই হলো সর্বশক্তিমান ঈশ্বরের। এটা উল্লেখ আছে সূরা আনাম অধ্যায় 6 আয়াত 19, সূরা আনাম অধ্যায় 6 আয়াত 93, আরো আছে সূরা ইউসুফ অধ্যায় 12 আয়াত 1 এবং 2, সূরা তাহা অধ্যায় 20 আয়াত 113, আরো আছে সূরা সাজদা অধ্যায় 32 আয়াত 1 থেকে 3, সূরা ইয়াসিন অধ্যায় 36 আয়াত 1 থেকে 3, আরো আছে সূরা জুমার অধ্যায় 39 আয়াত 1, সূরা গাফির অধ্যায় 40 আয়াত 2, সূরা জাসিয়া অধ্যায় 45 আয়াত 2, আরো আছে সূরা আর রহমান অধ্যায় 55 আয়াত 1 থেকে 2। এটা বলা হচ্ছে সূরা ইনসান অধ্যায় 76 আয়াত 23। বলছে এই কিতাব পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারো থেকে নয়। এটাই নিঃশেষিত এবং বিকল্প নামে পরিচিত আছে। কি করবেন? যুক্তি দেন, চেষ্টা করেন। যদি যৌক্তিকভাবে প্রমাণ করতে ব্যর্থ হন তাহলে আপনাকে মানতে হবে এতে যা বলা হয়েছে। এবার যদি বিজ্ঞানীদের ব্যাপারে বলেন, তাদের আলাদা একটা দর্শন আছে, আলাদা দৃষ্টিভঙ্গি আছে। এই দৃষ্টিভঙ্গিটা ফলসিফিকেশন টেস্ট নামে পরিচিত। বিজ্ঞানীরা অনেক সময় সচেতন, অনেক নতুন তত্ত্ব আসে প্রতিনিয়ত, এগুলো বিশ্লেষণের সময় নেই। তারা বলে যদি তোমার কোনো তত্ত্ব থাকে প্রথমে তোমার তত্ত্বকে ভুল প্রমাণের পথটা দেখিয়ে দাও। যদি কোনো নতুন তত্ত্ব পাও তাহলে দেখিয়ে দাও কিভাবে সেই তত্ত্বটাকে সকলের সামনে ভুল প্রমাণ করা যাবে। অ্যালবার্ট আইনস্টাইন 20 শতকের শুরুর দিকে কিছু বিষয় প্রস্তাব করলেন, কিভাবে মহাবিশ্ব কাজ করে। এর সাথে সাথে তিনি 3টা পথও বলেছিলেন তার তত্ত্বকে যাচাইয়ের। বিজ্ঞানীরা 6 বছর ধরে পরীক্ষা করে স্বীকার করলে এটা সঠিক। এখন যদি কেউ দেয় ফলসিফিকেশন টেস্ট, এটা বিবেচনাযোগ্য। তার মানে এই না যে লোকটা অনেক মহৎ, কাজটা অনেক বড়, হতেও পারে নাও পারে, তবে যদি কেউ ফলসিফিকেশন টেস্ট দেয় সেটা বিবেচনাযোগ্য। আর কোরআনে অসংখ্য ফলসিফিকেশন টেস্টের কথা উল্লেখ আছে। আপনি কোরআন ভুল প্রমাণ করতে চান, এটা খুবই সহজ, চেষ্টা করে দেখেন, খুবই সহজ। কিছু ফলসিফিকেশন টেস্ট আছে যেগুলো সেই সময়ের জন্য যখন কোরআন নাজিল হয়েছিল, আর কিছু এই সময়ের জন্য, এবং কিছু থাকবে শেষ দিন পর্যন্ত। আমি এখানে 4টা বা 5টা উল্লেখ করব যেহেতু সময় কম। একটা সুন্দর দৃষ্টান্ত হচ্ছে আবু লাহাবের ইতিহাস। আবু লাহাব তিনি নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন। এই নামটা আসলে তাকে দেওয়া হয়েছে যার মানে ধ্বংসের পিতা, আর সে ছিল নবীজির ঘোর শত্রুদের একজন। যখনই কাউকে দেখতো নবীজির সাথে কথা বলছে সে অপেক্ষা করত। যখন নবীজি চলে যেতেন লোকটির কাছে গিয়ে জিজ্ঞেস করত নবীজি কি বলেছে, সে কি কালো বলেছে, এটা সাদা, সে কি দিন বলেছে, না এটা রাত। সে নবীজির বিপরীত বলতো। নবীজির চিরশত্রুদের একজন ছিল সে রাস্তায় চলতে চলতে অনেক সময় মিথ্যে কথা বলতো নবীজিকে ভুল প্রমাণ করার জন্য। আর পবিত্র কোরআনে একটা সূরাই আছে, সূরাটির নাম লাহাব, অধ্যায় 111, যা আমরা সবাই ভালোভাবে জানি, সালাতে অনেকবার পড়া হয়, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব ইত্যাদি। এই সূরাতে উল্লেখ আছে যে আবু লাহাব এবং তার স্ত্রীকে দোজখের আগুনে পোড়ানো হবে। তার মানে কখনোই মুসলিম হবে না, তারা কখনোই ইসলাম গ্রহণ করবে না। এই সূরা নাজিল হয়েছিল আবু লাহাবের মৃত্যুর 10 বছর আগে। যখন এই সূরা নাজিল হলো, একটা কাজ আবু লাহাব করলে, ইসলাম গ্রহণ করলে কোরআন ভুল প্রমাণিত হয়ে যেত। অথচ তার অনেক সাহাবী আর বন্ধুরা সেই 10 বছরের সময় ইসলাম গ্রহণ করেছিল। আবু লাহাব পরবর্তীতে 10 বছর পর বদরের যুদ্ধে মারা গেল। 10 বছর সময় হাতে ছিল তখন। এই 10 বছরের নবীজি তাকে নিয়মিত আহ্বান করতেন ইসলাম গ্রহণ করতে, তাহলে কোরআন ভুল প্রমাণিত হতো।
খুব সহজ বিষয় ছিল, শুধু বললেই হতো আমি একজন মুসলিম, এতটুকুই। মুসলিমের মতো তাকে আচরণ করতে হতো না, তাকে নামাজ পড়তে হতো না, শুধু বললেই হতো যে আমি মুসলিম, যথেষ্ট। কোরআন ভুল প্রমাণিত হয়ে যেত। সহজ বিষয়, খুবই সহজ। অনেক সময় নবীজির বিরুদ্ধে মিথ্যে বলেছে, আরেকবার বললেই তো হতো, কোরআন মিথ্যে প্রমাণিত হতো। কিন্তু সে পারে নাই, কারণ কোরআনের রচয়িতা সর্বশক্তিমান ঈশ্বর। তিনি জানেন যে আবু লাহাব ইসলাম গ্রহণ করবে না। ফলসিফিকেশন টেস্ট 10 বছর, আরো ফলসিফিকেশন টেস্ট আছে, অনেক অনেক আছে এখানে। এটা উল্লেখ আছে সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 94 ও 95। ইহুদিদের একটি দল ছিল যারা মুসলিমদের সাথে তর্ক করেছিল আর বলেছিল যে আখিরাতের ঘর আল্লাহর সাথে শুধুমাত্র আমাদের। তাই আল্লাহ বলছেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 94 ও 95, যদি তারা বলে যে আখিরাতের ঘর আল্লাহর সাথে শুধু তাদের জন্য, তাদেরকে বলো মৃত্যু কামনা করতে। যদি তোমরা বলো নিশ্চিতভাবে আখিরাতের ঘর তোমাদের, আখিরাত তোমাদের, তাহলে মৃত্যু কামনা করো। এই আয়াত আরো বলছে তারা কখনোই মৃত্যু কামনা করবে না, কখনোই না। একটা মাত্র কাজ ইহুদিদের করতে হতো, কোরআনকে ভুল প্রমাণ করার জন্য বলতে হতো আমি মরতে চাই। সহজ ছিল, মরার দরকার ছিল না। এমন না যে আত্মহত্যা করতে হবে, নিজেরা নিজেদের স্তব্ধ করবে। একটা বিষয় বললেই হতো আমি মরতে চাই। সহজ ছিল। কোরআনকে ভুল প্রমাণ করতে বলতে হতো আমি মরতে চাই। 3টি শব্দ কোরআন ভুল প্রমাণিত হয়ে যেত। আল্লাহ বলেছেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 95 ও 96, তারা কখনোই মৃত্যু কামনা করবে না, তাদেরকে যদি 1000 বছরও বাঁচতে দেওয়া হয়। সহজ ছিল, খুবই সহজ ছিল কোরআনকে ভুল প্রমাণ করা। এই দুটো ফলসিফিকেশন টেস্ট হলো অতীতের ফলসিফিকেশন টেস্ট। আমাকে বলতে পারেন ভাই জাকির, এখন কোরআনকে ভুল প্রমাণ করতে চাই, এখন কিভাবে করব? এখন কি এটা করা যাবে? হ্যাঁ, সবার জন্য সুযোগ আছে। আল্লাহ বলেন সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 82 যে বিশ্বাসীদের জন্য তাদের আপনজন হচ্ছে ওই সমস্ত লোক যারা বলে আমরা খ্রিস্টান, আর ঘোর শত্রু হলো ওই সকল লোক যারা বলে আমরা ইহুদি আর মূর্তি পূজারী। কোরআন বলছে বিশ্বাসীদের ঘোর শত্রু হচ্ছে ইহুদি আর মূর্তি পূজারীরা, আর বিশ্বাসীদের কাছে লোক যারা বলে আমরা খ্রিস্টান। সামগ্রিকভাবে কোরআন সামগ্রিকভাবে কথা বলছে। অনেক ইহুদি আছে যারা ইসলাম গ্রহণ করেছে, হয়তো অল্প কিছু ইহুদি যারা খ্রিস্টানের চেয়ে ভালো, তবে সামগ্রিকভাবে কোরআন বলছে ইহুদিরা হচ্ছে মুসলিমদের শত্রু সামগ্রিকভাবে, আর খ্রিস্টানরা কাছাকাছি। একমাত্র বিষয় কোরআনকে ভুল প্রমাণ করার জন্য পৃথিবীর সব ইহুদিরা একত্রিত হয়ে যদি বলতে পারে ঠিক আছে চলো আমরা মুসলিমদের প্রতি ভালো হয়ে যাই কয়েক বছরের জন্য, খ্রিস্টানদের চেয়ে ভালো হবে, কোরআন ভুল প্রমাণিত হবে। খুব সহজ, পৃথিবীর সব ইহুদিরা একত্রিত হয়ে যাক 3-4 বছরের জন্য আর মুসলিমদের বন্ধু হয়ে যাক, তাহলে বলতে পারবে কোরআনের এই আয়াত সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 82 ভুল। তারা এটা করবে না, এটা করতে পারবে না কখনোই। সহজ। আরো ফলসিফিকেশন টেস্ট রয়েছে। হয়তো বলবেন যে আমি ইহুদি না, তাহলে কিভাবে প্রমাণ করব যে কোরআন ভুল? আল্লাহ এই সুযোগ সবাইকে দিচ্ছেন। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন সূরা ইসরা অধ্যায় 17 আয়াত 88, তারা বলে সে এটা রচনা করেছে। চেষ্টা করো আরেকটা কোরআন তৈরি করো। তুমি মনে করো মানুষ রচনা করেছে? এর মতো একটা কোরআন রচনা করো। চ্যালেঞ্জ দেওয়া হয়েছে সূরা তুর অধ্যায় 52 আয়াত 34-এ। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন যে এর মতো একটা কোরআন রচনা করো, কখনোই তোমরা তা করতে পারবে না। এমনকি যদি সব জিন এবং মানুষ জাতি একত্রিত হয়, তারা কোরআনের মতো আরেকটা রচনা করতে পারবে না আল্লাহর সাহায্য ছাড়া। এটা একটা চ্যালেঞ্জ। আবার আল্লাহ এই চ্যালেঞ্জকে সহজ করে দিয়েছেন। আল্লাহ বলেন সূরা হুদ অধ্যায় 11 আয়াত 13, তারা বলে সে এটা রচনা করেছে। 10টা
সূরা রচনা করো এর মতো করে। সম্পূর্ণ করেন না, এটা কঠিন, বাদ দেন, এটা ওই চ্যালেঞ্জটা কঠিন। 10টা সূরা রচনা করো কোরআনের মতো। যে কাউকে সাহায্যের জন্য ডাকো আল্লাহ ছাড়া, কখনো এটা তোমরা করতে পারবে না। আল্লাহ চ্যালেঞ্জটাকে আরো সহজ করে দিয়েছেন, খুবই সহজ। সূরা ইউনুস অধ্যায় 10 আয়াত 38। তারা বলে সে এটা রচনা করেছে। এর মতো একটা সূরা রচনা করো, একটা, পুরো কোরআন না, 10টা সূরা না, একটা সূরা এর মতো। সাহায্যের জন্য ডাকো তোমরা যাকে পছন্দ করো আল্লাহ ছাড়া, আর তোমরা তা পারবে না, কখনোই না, কখনোই পারবে না। এবার আল্লাহ চ্যালেঞ্জটাকে সহজ করে দিলেন। আল্লাহ বলেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 23 এবং 24-এ আল্লাহ বলেন, وإن كنتم في ريب مما نزلنا على عبدنا যদি তোমরা সন্দেহ করো যা আমি নাজিল করেছি আমার বান্দার প্রতি সময়ে সময়ে, فأتوا بسورة من مثله একটা সূরা রচনা করো কিছুটা এর মতো করে। من مثله এটা মিসলি না, মিম মিসলি, মানে কিছুটা অনুরূপ, ঠিক কোরআনের মতো না। চেষ্টা করো, রচনা করো একটা সূরা কোরআনের মতো করে। من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين আর সাহায্যের জন্য ডাকো তোমাদের যে কেউকে সাক্ষী রাখো আল্লাহ ছাড়া, যদি তোমরা সত্যবাদী হও। فإن لم تفعلوا তবে যদি তোমরা না পারো, ولن تفعلوا নিশ্চিত যে তোমরা পারবে না, তাহলে ভয় করো সেই আগুনকে যার জ্বালানি হবে মানুষ ও পাথর। তোমরা তা করতে পারবে না এবং নিশ্চিত তোমরা তা করতে পারবে না। তাহলে ভয় করো সেই আগুনের যার জ্বালানি হবে মানুষ এবং পাথর। এটা হলো চ্যালেঞ্জ। চেষ্টা করে একটা সূরার কিছুটা মিল করে রচনা করো। হয়তো বলবেন সত্যি যদি এটা পরীক্ষা হয়ে থাকে তাহলে সূরাও রচনা করতে হবে আরবিতে। তাই বলবেন ভাই জাকির আমি আরবি জানি না, তাহলে কিভাবে পরীক্ষা অংশগ্রহণ করব? ঠিক আছে, যদি কোরআনের মতো সূরা রচনা করতে হয় এটা আরবিতে হতে হবে, ইংরেজিতে হবে না, ফ্রেঞ্চ হবে না, হিন্দি হতে পারবে না, উর্দু হতে পারবে না। অনেকে চেষ্টা করেছে, চেষ্টা করে নাই তা না, শত শত লোকজন চেষ্টা করেছে আর তারা চরমভাবে ব্যর্থ হয়েছে। তারা চেষ্টা করেছে তবে বাস্তবতা থেকে অনেক দূরে। অনেকে চেষ্টা করেছে, অনেকের কথায় বইয়ে উল্লেখ আছে, তবে তাদের সবাই চরমভাবে ব্যর্থ হয়েছে। এখন হয়তো বলবেন ভাই জাকির আমি আরবি জানি না, ইহুদিও না, কিভাবে আমি কোরআনকে ভুল প্রমাণ করব? অনেক ফালসিফিকেশন টেস্টে আছে। আর একটার কথা বলবো, সেটাতে সবার জন্য সুযোগ আছে। আলোচনা শুরু করেছি কোরআনের একটা আয়াত দিয়ে। সূরা নিসা অধ্যায় 4 আয়াত 82-তে বলা হয়েছে, أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا তারা কি কোরআন নিয়ে ভাবে না আল্লাহ ছাড়া যদি অন্য কারো কাছ থেকে আসতো, অন্য কারো কাছ থেকে সর্বশক্তিমান ছাড়া তাতে অনেক অসঙ্গতি পাওয়া যেত। তাই যদি কোরআনকে ভুল প্রমাণ করতে চান একটা কাজে আপনাকে করতে হবে, একটা মাত্র অসঙ্গতি বের করে দেখাতে হবে। কেউ যদি কোরআনের একটা ভুল বের করতে পারে কোরআন ভুল প্রমাণিত হবে। এমন না যে চেষ্টা করে নাই, অনেকেই করেছে। ইন্টারনেটে যান, দেখবেন হাজারটা কন্ট্রাডিকশন, কিন্তু সবগুলোই হয় প্রসঙ্গ ছাড়া, না হয় ভুল ব্যাখ্যা বা অযৌক্তিক। তাই এটাকে বলা হয় ফলসিফিকেশন টেস্ট। কোরআন বলে দিয়েছে কিভাবে এটাকে ভুল প্রমাণ করব। যদি ভাবেন আল্লাহর পক্ষ হতে না ভুল প্রমাণ করতে চান, চেষ্টা করেন, একটা অসঙ্গতি বের করেন, ভুল প্রমাণিত হবে। এটাই হচ্ছে ফলসিফিকেশন টেস্ট। যে কোনো মানুষ যে আল্লাহকে বিশ্বাস করে অবশ্যই একমত হবে, যদি সে যুক্তিবাদী হয়। এই 1 ঘন্টায় আমি যা বলেছি সে মানবে যে কোরআন আল্লাহর বাণী। তাহলে যে ঈশ্বরে বিশ্বাস করে না তার ব্যাপারে কি হবে? যদি কেউ ঈশ্বরে বিশ্বাস নাই করে তাহলে কোরআন আল্লাহর বাণী, এই প্রশ্নটা আসবে কি করে? সুতরাং আমরা অধিকাংশ বিষয়ে কথা বলছি, তারপরও একটা বৃহৎ অংশ আছে যারা নাস্তিক, যারা বিশ্বাস করে না আল্লাহকে। তাদের ব্যাপারে কি বলবেন? তাহলে
যে ঈশ্বরে বিশ্বাস করে না তার ব্যাপারে কি হবে? যদি কেউ ঈশ্বরে বিশ্বাস নাই করে তাহলে কোরআন আল্লাহর বাণী, এই প্রশ্নটা আসবে কি করে? সুতরাং আমরা অধিকাংশ বিষয়ে কথা বলছি, তারপরও একটা বৃহৎ অংশ আছে যারা নাস্তিক, যারা বিশ্বাস করে না আল্লাহকে। তাদের ব্যাপারে কি বলবেন? যখন কোনো নাস্তিকের সাথে দেখা হয় আর যদি বলে সে ঈশ্বরে বিশ্বাস করে না, প্রথমে আমি যা করি তাকে আমি অভিনন্দন জানাই। হয়তো বলবেন, কেন জাকির একজন নাস্তিককে অভিনন্দন জানায়? তাকে ধন্যবাদ জানাই কারণ অধিকাংশ মানুষই অন্ধবিশ্বাস করে। অধিকাংশ খ্রিস্টান, তারা খ্রিস্টান কারণ তাদের বাবা খ্রিস্টান। সে হিন্দু কারণ তার বাবা হিন্দু। অনেকে মুসলিম কারণ বাবা মুসলিম। তারা চিন্তা করে দেখে না এই নাস্তিক চিন্তা করেছে। হতে পারে সে ধর্মীয় পরিবার থেকে এসেছে, হয়তো একমত না তার পিতামাতা যে ঈশ্বরের উপাসনা করছে ঈশ্বর হওয়ার যোগ্য না। এজন্য আমি ধন্যবাদ জানাই একজন নাস্তিককে, কারণ সে ইসলামিক শাহাদার প্রথম অংশ স্বীকার করেছে, সেটা লা ইলাহা, কোনো ইলাহ নাই। আমাকে যেটা করতে হবে তার সামনে প্রমাণ করতে হবে ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, যা আমি করবো ইনশাল্লাহ। অন্য মুসলিমদের ক্ষেত্রে, অন্য মুসলিমদের কাছে প্রথমে আমাকে প্রমাণ করতে হবে সে নকল ঈশ্বরের উপাসনা করছে। তাই অর্ধেকটা কাজ আমার হয়ে গেছে। এটা প্রমাণ করতে হবে যে নকল ঈশ্বরের উপাসনা করছে। এখানে অর্ধেকটা কাজ হয়ে গেছে, লা ইলাহা। আমাকে শুধু বলাতে হবে ইল্লাল্লাহ, তারপর মুহাম্মদ রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই নাস্তিক ঈশ্বরকে প্রত্যাখ্যান করছে কারণ ঈশ্বর সম্পর্কে তার ভুল ধারণা আছে। এখন কেউ যদি বলে আমি ঈশ্বরে বিশ্বাস করি না, প্রথমে তাকে বলবো ঈশ্বরের সংজ্ঞাটা কি। কেউ কোনো কিছু প্রত্যাখ্যান করলে সেটা সম্পর্কে জানতে হবে। যেমন ধরেন, যদি বলি এটা একটা কলম, আপনি যদি বলেন এটা কলম না, তাহলে কলমের সংজ্ঞা জানতে হবে। যদি কলমের সংজ্ঞাটা না জানেন, বলতে পারবেন না এটা কলম না। এখন পরিষ্কার? আমার সাথে একমত কিনা? আমি যদি বলি এটা কলম, আপনি যদি বলেন কলম না, তাহলে আপনাকে কলমের সংজ্ঞাটা জানতে হবে। অন্যথায় এটা কলম না, এটা বলা অযৌক্তিক।